বন্ধুরা, আমার ফোনে জায়গা নেই এখন। আমি কার কাছে নিয়ে ফোনটা যাব সেটাই ভাবছি। দেখি কি আমার ফোনটা একটু ঠিক করে দিতে পারবে। প্রচুর জায়গা, স্টোরেজ একদম দেখাচ্ছে ফুল হয়ে গেছে। আমি ইউটিউবে যত ভিডিও করা সব কিন্তু আমি আমার ফোন থেকে ডিলিট করে দিয়েছি। জানি না তারপরেও কেন এরকম দেখাচ্ছে। মেয়ের কোনো নাচের কোনো ভিডিও নেই। তারপরে আন্টি যেগুলো তুলে ভিডিও করে পাঠায় সেগুলো কোনো ভিডিও নেই, কিচ্ছু নেই, সব ডিলিট করে দিয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ আমার ঝাপসা আসছে নাকি ক্লিয়ার আসছে জানিও কিন্তু। ফোনটাও যেহেতু অত ভালো নয় আর ক্যামেরা কোয়ালিটিও তেমনই হবে। ভিডিও করলাম ইউটিউবে, একটা শর্ট স্পট করে দেখলাম, একটু ডিলিট উড়ে গেল। কে জানে কি হচ্ছে। এভাবে করে ভিডিও ভালো লাগে বলো? কালকে কষ্ট করে সুন্দর ভিডিও করলাম, তারপরে দেখছি এ বাবা কী হলো, নেই। কোথা থেকে হাওয়া হয়ে গেল কি জানি না কেন এরকম হচ্ছে। ভিডিও করা বন্ধই করে দিতে হবে আমার নাকি বন্ধুরা বলো? এখনও দেখা যায় সাবস্ক্রাইবার হয়নি যে আমি আর্ন করতে পারবো, এখান থেকে আমি কোনো পেমেন্ট পাবো। আর 1000 সাবস্ক্রাইব হওয়ার সঙ্গে সঙ্গেই তো দেয় না মনে হয়, জানি না, অনেক কিছু প্রসিডিওর আছে। তবে এ বিষয়ে বলতে পারবো না, জানি না যেহেতু। আর আমার রিলেটিভসের মধ্যে কেউ ইউটিউব করেও না যে সেটা আমি জানতে পারবো তার থেকে। সবাই সবার নিজের অকুপেশনে ব্যস্ত আছে, যার যার মতো করে শেষে ব্যস্ত। তো সবসময় ফোন থেকে ভিডিও করব ভাবি, কিন্তু কি হয় বলো তো, কখনো ইউটিউব থেকে যে শর্টস 3 মিনিটে সেগুলো হয়ে যায় 15 সেকেন্ড, 60 সেকেন্ড, আর 60 সেকেন্ড মানে 1 মিনিট, আর 3 মিনিটের। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে বন্ধুরা অনেক টেনশানে আছি, জানো না, ভালো লাগছে না, আর মন মেজাজ কিচ্ছু ভালো লাগছে না। কিন্তু কি বলো তো, কোথাও গিয়ে ভাবে কি না, ভিডিও বানালে একটু মনটা ভালো লাগে, সেই জন্যই ভিডিওটা বানানো আর কি, বানাই। তাও যে রোজ ভালো বানাতে পারি তাও না। আজকে বৃহস্পতিবার, পুজো আচ্চাও রয়েছে। মা কালকে ফুল দিয়ে গেছে, যেটা মায়ের কাজ। মায়ের কাজ হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবারের পুজোর জন্য আমাকে ফুল দিয়ে যাওয়া। সেই এই ঘরে এসেছি, সেই যবে থেকে ঠাকুর পেতেছি তবে থেকেই দিয়ে যাচ্ছে। এতদিনে আমি একবার বা দুবার মনে হয় কিনেছি। যাই হোক, ভালো লাগছে না। এত কাশি হলে না ভয়েস ওভার দেওয়া যায় না ভিডিও করা যায় বলো তো। খুব ভালো লাগছে না আমার, আর চোখটা জ্বালা করছে। একটু চা খাবো, সে কথা নাই বা বললাম, তো চলো, আর কি বলবো। যাই হোক, দিন শেষে একটা কথাই বলা সবসময়, প্রত্যেকটা মেয়ে যতক্ষণ নিজে কিছু ইনকাম না করছো ততক্ষণ কিন্তু বিয়ে করবে না। মা বাবা দেখে দিক আর নিজের দেখা পাত্র, যার যেটাই থাকুক না কেন। আমি আমার মেয়েকে সবসময় সেটাই বলি, যাই কিছু করো না কেন মা, নিজেকে কিছু ইনকাম করতে হবে সেটা সবসময় ভেবে নাও, তার উপরে শান্তি আর কিছুই হয় না। যদি আজকে ক্যামেরাটা ঠিকঠাক থাকে তাহলে তোমাদের সাথে আমি একটু পরেই রান্নাঘরে যাব, রন্ধন শিল্প কর্ম করিতে, রান্না করতে আর কি, তোমাদের সাথে আমি শেয়ার করব। মুসুর ডালের বড়াটাও শেয়ার করব। আর এই দেখো, সেম জামারই আর একটা সেম ড্রেসের, এই দেখো, দেখেছো? এই দেখো, দেখতে পাচ্ছ? এটাই প্রিন্ট আর এটাই প্রিন্ট। এটা গ্রে কালার, এটা হচ্ছে ডার্ক ব্রাউন কালার। ভীষণ ভালো এগুলো। সাইজ কত জানো? XXL 44 লেখা। XXL আমার গায়ে বড় হয় না, একটা ব্র্যান্ড। এই দেখো, XXL আমার গায়ে বড়, কিন্তু আমি ফিটিংস করি না, অত
সময় আমার নিয়ে ওই সময়টা অন্য কোনো কাজে দিলে চলে। পকেট আছে, খুব ভালো। মেন দেখে নিলাম, কাপড়টা খুব সফট, খুব ভালো রেয়ন, আর তার থেকে বড় কথা হচ্ছে 3/4 হাতা আছে, ওই জন্য আমি নিয়েছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কি আর বেশি বড় করব? বেশি বড় করা উচিত হবে কি হবে না, তোমরাই বলো। যে মেয়ের পুরো একদম কালা কুষ্টে করে ফেলেছিল এটাকে, টাওয়ালটাকে কেটে দিয়েছি। এই দেখো টাওয়ালটা একদম ফর্সা ধবধবে করে দিয়েছি। এই যে বেবি টাওয়াল, দেখো এইটাকে তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা জানো, এটা কমেন্টস করবে কিন্তু এটা কে। দেখো আমি ভালো করে দেখাচ্ছি, ঠিক আছে? কমেন্টস করো কিন্তু অবশ্যই। আমি কিন্তু এটা জানি না, তাই তোমাদের উপরে এটা দায়িত্ব দিয়ে দিলাম। আমাদের বাড়িতে আসতে চলেছে অতিথি, যিনি বছরে মাঝে মাঝে আসেন আবার চলে যান। তিনি আমাদের বাড়ির অতিথি, যিনি ঝড় হয়ে আসেন, আবার ঝড়ের দাপট নিয়ে উনি চলে যান। তো সেই জন্য ঝড় মানুষকে আনন্দ দেয় না, মানুষকে কষ্ট দেয়। তো সেই জন্য আমিও কিন্তু কখনো আনন্দ পাই না। মানুষে ভাবে যে বাবা কি আনন্দ, আসলে একটুই নয়। এই জামাটা বাজ করার কোনো প্রয়োজন নেই, কারণ জামাটা ওর আর গায়ে হচ্ছে না। অনেক বছর হয়ে গেল জামাটার, 21 সালে কিনেছিলাম, তখন অনেকটা বড়, তখন বড়ই ছিল আর কি। এখন আর গায়ে হচ্ছে না। এগুলো আমার রন্ধনের নাইটি, যেগুলো আর ঘরে পরা যায় না, ঘরে পরা যায় না, আবার বাইরেও পরে একদমই বেরোনো যায় না, ঘরে পরলেও বাজে লাগে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাটা করব, করতে করতে লাঠি দিয়ে ঘরটাকে মুছে নেব। একদিকে রান্নাও হতে থাকবে, এদিকে ঘরটাও মোছাও হয়ে যাবে আমার। সেই প্ল্যানটাই করে কাজ করছি আর কি। এটা আমার বিয়ের সময় দাদার একটা ফ্রেন্ড টাকা দিয়েছিল, 1000 টাকা, তো সেটা দিয়ে এই ফ্রক কুর্তিটা কেনা হয়েছিল। এটাও পরবো, এখন শীতকাল তো এটাও বার করেছি। তাই খুব সুন্দর বন্ধুরা। এটা হচ্ছে না, কটন আর্ট থেকে নিয়েছিলাম পুনেতে, এটা 1050 টাকা দাম নিয়েছিল। খুব সুন্দর, খুব। সাইডে অনেকটা জায়গা আছে, ওয়াও, খুব ভালো তো ব্যাপারটা, অনেকটা করে জায়গা আছে। এটা এটাও যে কাপড়টা পরেছি আমি সেরকমই কাপড় এটা, তবে এটা আরও আরও বেটার কোয়ালিটি। ও এতদিন ধরে পরেছি, এত বছর পরেছি। দেখো সে 18 সালে কিনেছি, এখন অবধি গ্লেজ যায়নি, যেমন গ্লেজ তেমনই আছে। এর সাথে ডিপ ব্লু কালারের, যাকে বলে একদম নেভি ব্লু বা ডার্ক ব্লু কালারের লেগিংস ভালো লাগে। আর আমি সবসময় লাল দিয়েই পরতাম, কালো দিয়ে কখনো পরিনি, লাল দিয়েই পরেছি। এটা পরলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। হ্যাঁ, মনে রেখো, পুনে থেকে কেনা কটন আর্ট ব্র্যান্ড কুর্তিটা। ওয়েট আছে, মানে না, ব্র্যান্ডের জিনিস একটা টাকা দিয়ে কেনা জিনিসের একটা ইয়েই আছে আলাদা বন্ধুরা। 200 টাকার কুর্তির যেমন ওয়েট, আর 1000 টাকার কুর্তি তার তো বুঝতেই পারছি। এটুকু ভাঁজ করেছি, কি ওয়েট! খুব ভালো, খুব ভালো, খুব ভালো, অনেক ভালো। মসুর ডাল মিক্স হয়ে গেছে, মাছ বার করে জলে রেখে দিয়েছি। হু হু হু, আহা, শুধু রান্নাটা বাকি আছে। অল্প অল্প মাছ নেওয়ার জন্য রোজ রোজ মাছ কাকাকে আসা পসিবল না। আর মাছ কাকা কিন্তু কোনো কোনো দিন আসতে 9:30 10টা, কোনো দিন 10:30 বাজে দেয়, আবার কোনো 8টা 8:30টার সময় চলে আসে। কোনো দিন ফোন করলে বলবে হয়তো আমি বেরোইনি, বা আমার যে মাছটা দরকার হয়তো বললো আমি সে মাছটা পাইনি। তার জন্য হোম ডেলিভারি যারা নেন তারা রোজ আমাকে জিজ্ঞেস করেন তোমার কাছে কোন মাছটা অ্যাভেলেবেল আছে। তো আমি বলি এই মাছ আছে, ফ্রিজে থাকে, অবশ্যই ফ্রিজে থাকবে। তো তারা তখন বলে ঠিক আছে, তুমি এই মাছটা দিও। তো তখন আমি সেই মতো করে রান্না করি।
কালকে আলমারিটা ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছিলাম ভালো করে, আজকে ড্রেসিং টেবিলের কাজটা মুছবো, আর খাটের আর যে ধার আছে সাইড আছে সেসবগুলো মুছবো, আর বিকালে মুছবো এই শোকেসটা আর দরজাগুলো। নাহলে জীবনে ঝড় আসে না, ঝড়টা মোকাবিলা করার জন্য এই কাজগুলো আমাকে আগের থেকে করে রাখতে হয়। শরীর ভালো না, পারবো না, তাও কিন্তু আমাকে করে রাখতেই হবে। পুরনো কথাগুলো মনে করিয়ে দেয় তো, মনে পড়ে যায়, মন মনে করিয়ে দেয় যে তুই আগের থেকে সতর্ক হয়ে কাজগুলো করে রাখ, না হলে প্রত্যেকবার যে তোর সাথে একই ঘটনাই ঘটবে সেটা কি তুই ভুলে যাস? যাই হোক, এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক, এখানে আমার অত কিছু গভীরে গিয়ে আর কাজ নেই, তাই না বলো? দুঃখটাকে দূরে সরিয়ে সবসময় তোমাদের সাথে হাসি খুশিটাই শেয়ার করার চেষ্টা করি। মাঝে মাঝে হয়তো দু একটা কথা বলে ফেলি, না বলারই চেষ্টা করি আমি সর্বক্ষণ, বলাটা উচিত নয়, কারণ ভিডিও আমার মাও দেখলে কষ্ট পাবে। তো মানুষ তো, দিনের শেষে আমিও তো একটা মানুষ, তাই চেষ্টা করি না বলার, কখনো হয়তো কিছু বলে ফেলি। এটা মায়ের দেওয়া একটা খেস, আমার দিদা দিয়েছিল মাকে দুটো, মা আবার একটা আমাকে আর একটা দাদাকে। আমি বললাম যে এটা এখন নাও, বাড়ির তো অনুষ্ঠান আছে 3 দিন ধরে। তা বললো ঠিক আছে এখন লাগছে না, 17 ইঞ্চি আছে। আমার এটা হাতের কাছেই রাখলাম, ইনকেস যদি দরকার হবে যখনই নিয়ে তখনই আমি দৌড়াতে পারবো। আমার কার্পেট রয়েছে, 17 ইঞ্চি রয়েছে। সত্যি কথা, পাতার তো আর জায়গা হয় না, আর ওই যেটুকু ফাঁকা আছে ওইটুকুতে আর পাতি না, তাহলে কী বলতো রেগুলার ঘর ঝাড় দিতে খুব প্রবলেম হয়ে যাবে, ওই জন্য সত্যি কথা ওটা আর পাতি না। আর রেগুলার পাতলে তারপরে কী হবে, ওই জায়গাটা তো বসা টসা হয় না, বসা তো হয় খাটে বা সোফাতে বা এখানে গদিতে। গদিটা বসে খুব রিল্যাক্স আছে, কিন্তু অনেকটা কোমর নিচু করে বসতে সোজা দাঁড়ানোর থেকে। এর মধ্যে আবার সোনা বাবার টুপি আর সোনা বাবার গেঞ্জি আর প্যান্ট আছে, ভুল করে রেখে চলে গেছে। টুপিটাতেও আমার সোনা বাবার গায়ের গন্ধ, কি সুন্দর, পিমা পিমা করে ডাকে জানো, কি সুন্দর। দেখো তোমরা, দেখো আমার সোনা বাবা কোনটুকুনি প্যান্ট, আমার সোনা বাবাটা, এই দেখো বন্ধুরা, আমার সোনা বাবা ছোট্ট একটা স্লিভলেস গেঞ্জি। যদি এইগুলো লাগবে না এখন, আর ঠান্ডা, আর ওরা তো মালদায় থাকে, তো সেখানে তো খুবই ঠান্ডা। ওই দেখো চোখের জল ফেলবো না তাও ফেলে যায়, পড়ে যায়। ঠাকুর সবার সন্তানকে ভালো রেখো। তো ওই জন্য এখন এটার জন্য তাড়াহুড়ো নেই, ওদেরও কোনো অসুবিধা হচ্ছে না, ওই বাবা ওটা রেখে চলে এসেছি ভুল করে, এরকম কোনো ব্যাপার হচ্ছে না। ভাই হলে কি হবে, তার কত বড় বড় ভাব, এই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই, এই দিদি ভাই শোন শোন শোন। তারপর আমি কালকে চুপি চুপি করে বলছি যে দিদি ভাই যদি পরীক্ষায় ভালো নাম্বার না পায় না, তাহলে আমি দিদি ভাইয়ের সব বেনুনিগুলো কেটে একদম ছোটো করে দেবো, তোমার মতন করে চুল করে দেবো। কিছুক্ষণ চুপ করে ভাবলো, ভেবে টেবে তারপরে ওর বাবা ওকে বলছে, মানে আমার দাদা বলছে, বলো না না দিদিভাই ভালো পাবে তো। আর না না দিদিভাই ভালো পাবে, তুমি হেয়ার কাটিং করো না, হেয়ার কাটিং করো না, বারবার তো কাট করে দেবে, তুমি কাটিং করো না। সকালে উঠে একটু জল ঘাটা কাজ করে নিয়েছি আর কি, ওই জন্যই ঠান্ডাটা বেশি লেগে গেছে। আর আমার তো 9টা অবধি কিন্তু জল থাকে, কোনো দিন 9টা 15 অবধি থাকে। আমি সকালে কিন্তু পারতাম একটু বাসন সব মেজে নিতে, কিন্তু মাজিনি। আমি জানি এই যদি আমি এখন মাঝি তাহলে আমাকে আর দেখতে হবে না। এখনই তো রোদ নেই, এখনই আমি ভিজে কাজটা করে আমি রোদে থাকবো সেটাও নেই,
আমার ঘরে রুম হিটার বা এরকম কিছু নেই যে রুমটাকে গরম করে রাখবো। ঠান্ডা করার জন্য মেশিন হয়ে গেছে, ওরা তো কর্তামশাই কিনে দিয়েছে, কিন্তু আমার রুম গরম করার জন্য কিছু নেই। ইচ্ছা আছে আমার একটা রুম হিটার নেওয়ার, দেখা যাক, পাওয়া যায় না যে রুম হিটারগুলো, দেখা যাক কর্তামশাই আসছে তো যদি একটা দেয় কিনে। আর আমার নিজের উপার্জনে কিনতে একটু সময় লাগবে। নিজের উপার্জন দিয়ে কত কিছু করবো বলো বন্ধুরা। উপার্জন বলতে ইউটিউব থেকে নয়, ইউটিউব থেকে আমি এখনও কিছুই পাইনি, কারণ আমার 1000 সাবস্ক্রাইব হয়নি। প্রত্যেকটা মেয়েরই কিছু করা প্রয়োজন, না হলে সবসময় ওই তাকিয়ে বসে থাকতে হয় কখন দুটো পয়সা দেবে, সেখান থেকে আবার কিপটামি করে বাঁচিয়ে অন্য কিছু করতে হবে। অত কিপটামি করার কি আছে ভাই, জীবনে কিছু নিয়ে আসিনি, সাথে কিছু নিয়েও যাব না, তাই না? ঠান্ডাটা চলে যাবে, তারপর মামামের জন্য আমি একটা হেয়ার অয়েল বানাবো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমার একটা, জানো তো, শর্টস ভিডিও অনেক দিন আগে একটা বানিয়েছিলাম, তো সেই ভিডিওটাতে একটা দিদি কমেন্টস করেছিল, রিনা পাল দিদিভাই, আমরা খুব মনে আছে নামটা, ভালো মনে আছে। ওই দিদিভাই কমেন্টস করেছিল যে দুপাশে বেনুনি করে একটা ভিডিও বানানোর জন্য, তো আমি বানিয়েছিলাম, দিদিভাই আমাকে লিখেছিল থ্যাংক ইউ। তো এই ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো আশা যদি একটু পূরণ করা যায়, আশা করি তাতে খুব একটা অসুবিধা হয় না। এই যে ঘরে কেউ নেই, আমি একা একা কথা বলছি কেন, কাদের সাথে কথা বলছি, মনে হচ্ছে কি বলো তো, তোমরা সবাই আমার সামনে রয়েছ, 875 জন মানুষ আমার সামনে রয়েছ। সে আমার বয়সী বড় না ছোট, নাকি অনেকটা বড় অনেকটা সম্মানীয়, আমি কিছুই জানি না, কিন্তু কিছুই জানি না, কিন্তু এই যে মানে কি বলবো, এই যে কথা বলছি, এটাই মনে হচ্ছে সবাই আমার সামনে বসে আছে, আমি সবার সাথে এভাবেই কথা বলছি। সবই এখন আমার রন্ধনের নাইটি হয়ে গেছে এগুলো। যদি কোনোদিন ভালো ট্রাইপড স্ট্যান্ড হয় আমার, তাহলেই আমি রান্নার ভালো করে ভিডিও করতে পারবো, আর না হলে এই যে ফোনের স্ট্যান্ড দিয়েছেন আমাকে, সেই ফোনের স্ট্যান্ড হচ্ছে গায়ে একটুও জোর নেই, তো যার ফলে আমি ভিডিও আর করতে পারি না রান্নার। ধরবে কি আর, মামাও সত্যি কথা ধরতে এখনও পারে না, ও অতটা স্টেবল নয় এসবের সাথে। আমি একটু বলি ভিডিও করবি, ওই তখন একটু করলো, হ্যাঁ ঠিক আছে করলাম, ব্যাস। ভিডিও করবো যে একটা ইয়ে আছে, ও একটু খেলবো, আঁকবো, নাচ করবো, গান করলাম, পুতুলকে নিয়ে খেললাম, এইসবগুলো। কত বাচ্চারা দেখি ভিডিওতে কত ইনভলভ থাকে, আমি তো ইনভলভ করতে চাই না এই বয়সে, কারণ সারা জীবন পড়ে আছে করার জন্য, কোনো কিছু করারই বয়স লাগে না। তো আমি এখনই চাইছি না ভিডিও করতে, তাহলে কেন তো সবসময়টা মাথায় ঢুকে যাবে যে ইউটিউবে ভিডিও করতে হবে, ভিডিও করতে হবে, সেটাও যেমন এই ভিডিও করলে টাকা পাবো, এই যে বিষয়গুলো, এইগুলো বাচ্চাদের মধ্যে একদমই ঢোকানো উচিত নয়, বা এইসব কথা আলোচনা করা উচিত নয়, ভাবা উচিত নয়। ও অনেকে বলে ফেলে, আমাকে বলে আর কি ওর সামনে, যে ভালো করে ভিডিও করলে তো ইউটিউব থেকে টাকা পাওয়া যায়। আমি যদি এখন ফোন নিয়ে সারাদিন দৌড়াদৌড়ি করি, যেহেতু স্ট্যান্ডটা একদমই ফোনের নিতে পারছে না, তাহলে ফোন নিয়ে আমি একবার রান্নাঘরে স্ল্যাবটায় রাখবো, তারপরে দেখো চার্জও শেষ হয়ে এসছে, একবার ইনভার্টারের উপরে রেখে ডাইনিংয়ের কাজ দেখাবো, একবার ঘরে কোথাও একটা সেটিং করে বেডরুমে খাটটার ব্লেড ক্লিন করছি সেটার ভিডিও করবো, এইভাবে তো হয় না, সম্ভব না। তাহলে আমাকে সারাদিন শুধু ফোন নিয়েই ছোটাছুটি করতে হবে, কাজগুলো কিন্তু আর মন দিয়ে করতে পারবো না। তো সেক্ষেত্রে আমি কী চেষ্টা করি, যতক্ষণ এমনি নর্মাল হচ্ছে ততক্ষণ হোক, তারপরেরটা পরে দেখছি।
চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, অনেক বড় হয়ে গেল, 20 মিনিট হয়ে গেছে ভিডিও। তো চলো টাটা, আজকের মতো এখানেই রাখছি এটা। আবার আমি আসছি রান্নার ভিডিও তোমাদের সাথে, ট্যাংরা মাছের ঝোল আর মুসুরির ডালের বড়া তরকারি। তো চলো বন্ধুরা টাটা। দেখো এই পর্দাটা ভালো লাগছে না? এই যে মাম্মামের সাইকেল, এটা চালাই না, এত ভয় পায় দেখো সাইকেলটা। কভারও ছেড়ে নেই, যেমন আছে তেমনই আছে, এত ভীতু না। আসলে পড়ে গিয়ে কভার খুব ভালো, অনেকটা ব্যথা পেয়েছে, চোট পেয়েছে, সেজন্য আরও চালাতে চাইছে না। আমি ওকে সর্বক্ষণই বলি যে কোনো কিছু শিখতে গেলে ব্যথা পেতে হবে, কাটতে হবে, এইসব জিনিস ব্যথা পেতে হবে, কাটতে হবে, পড়বে। ও ভীষণ ভীতু, ভীষণ এইসব জিনিসে। তো চলো ঠিক আছে, দেখা যাক কতটাই করতে পারে। ভালো থেকো সবাই, ততক্ষণ আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, টাটা।